ও আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী লোকগণ তারা যে অত্যন্ত সুখে শান্তিতে থাকবে, তাদের সুখের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে শেষ করেননি। এরপরে সর্বোচ্চ শ্রেণীর মানুষ আরেক জায়গায় রাব্বুল আলামিন কথাটা এইভাবে বলেছেন, উলাইকাল মুকাররাবুন, এই সমস্ত মানুষেরা হচ্ছে সান্নিধ্যশীল মানুষ, তারা কোনো নবী রসুল না, নবী রাসূলগণের উম্মত, মুকাররাবিন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যধারী মানুষ। ওই মানুষদের মধ্যে গণ্য ছিলেন সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ঈদের দিন আমরা সকলেই তো আনন্দ করে থাকি, করি কি করি না? তিনি যা দেখলেন, ওয়াকাদ আগলাকাল বাবা আলা নাফসিহি ওয়া হুয়া ইয়াবকি। ঈদের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যায় দেখলেন তিনি ঘরের ভিতরে দরজা লাগায়া, একেবারে খিলি লাগায়া ঘর বন্ধ করে ঘরের ভিতরে তিনি বসে রয়েছেন। ওয়া হুয়া ইয়াবকি, এবং তিনি কান্নাকাটি করতেছেন। আনন্দ করার পরিবর্তে তিনি দুঃখিত হয়েছেন ঈদের দিন। ফাকুলতু ইয়া আমিরাল মুমিনিন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে, হে মুসলমানগণের সর্দার, মুসলমানগণের নেতা, আতাবকি ওয়ান নাসু ফি ফারাহিন, আপনি ঘরে দরজা লাগাইয়া বসে বসে কাঁদতেছেন, আর পৃথিবীর সমস্ত মানুষেরা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আপনি বসে বসে কেন কাঁদতেছেন? আজকে ঈদের দিন, আনন্দ করার দিন, আপনি বসে বসে কাঁদেন। ফাকালা লাউ আলিমাল ফারিহু মা ফারিহু, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, লাউ আলিমাল ফারিহু মা ফারিহু, যে সমস্ত লোকেরা আনন্দ উৎসব করতেছে, ফুর্তি করতেছে, যারা হাকিকত যদি তারা জানতো, তাহলে আর কখনো এরা আনন্দিত হইতো না। আর হাকিকতের এলেম মুকাররাবিন ছাড়া অন্য কারো মধ্যে নাই। তাই উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদতেছেন, হাকিকত তার জানা রয়েছে। সুম্মা জাআলা ইয়াবকি, এবং আরেকবার তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। ওয়া ইয়াকুলু, তার এই কান্নারত অবস্থার মধ্যে তিনি বলতেছেন, কাঁদতেছেন আর বলতেছেন, ইন কানু মিনাল মাকবুলিনা ফালইফরাহু, যদি আমি জানতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে নিয়েছেন, আমাকে ক্ষমা করে দিয়েছেন, এবং আমার জন্য জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দিয়েছেন, এই কথাগুলো যদি আমার জানা থাকতো, ফাল ইয়াফরাহু, তাহলে আমি আনন্দ করতে পারতাম। এখন ওয়াইন কানু মিনাল মাতরুদিনা ফালইয়াবকু, এবং ওই কথাটাও আমার জানা নাই, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দরবার থেকে ওই সমস্ত পাপিষ্ঠ লোকদেরকে বিতাড়িত করবেন জান্নাতে, যাদেরকে ঢুকতে দিবেন না, ওই সমস্ত লোকদের মধ্যে যদি আমি গণ্য হয়ে যাই, আমি তো জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না আমাকে জাহান্নামে দিবেন। এই দুটি কথার একটা কথাও আমার জানা নাই, যে জন্য আমি এখানে বসে বসে কাঁদতেছি। ফাইন্নী লা আদরি মিনাল মাকবুলিনা আনা আম মিনাল মাতরুদিন। ইখওয়ানি, কুল্লু লাইলাতিন তুসবিহু ওয়া কুল্লু ইয়াউমি ইউমসি,
হে মুসলিম ভাইগণ, আমাদের সকলের জানা আছে এই কথাটা যে প্রত্যেক রাত্র এক সময় শেষ হয়ে যায়, হয় কি হয় না? প্রত্যেক রাতের পিছনে সকালবেলা আছে, আছে না? কুল্লু ইয়াউমি ইউমসি, এবং প্রত্যেক দিনের শেষে রাত্র রয়েছে, সন্ধ্যা রয়েছে। ইয়ানকাজি মিন আমারিকুম, আর পূর্ণতা লাভ করতেছে তাদের হায়াতে জিন্দিগি, অর্থাৎ ফৌত হইতে যেতেছে, চলে যেতেছে। প্রত্যেকটা মানুষের একটা দিন এবং রাত্র পার হয়, নির্ধারিত সময়ে রব্বুল আলামিন যা দান করেছেন মানুষকে সেটার থেকে কমে যায়। ইয়ানকাজি মিন আমারিকুম ওয়া আনতুম গাফিলুন, আর তোমরা অলস গাফিল হিসেবে বেতিবিল খাতির ওয়াল বাল, দুনিয়ার আনন্দ উল্লাসে মশগুল রয়েছ, লিপ্ত রয়েছ। এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন অতিবাহিত হইতেছে, আর নির্ধারিত হায়াত থেকে সময় আমাদের পার হয়ে যেতেছে। এজন্য আমাদের সকলকে সাবধান হইতে হবে। ওয়াকাদ রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাহু ক্বালা, তিনি ইরশাদ করেন, মান সামা রমাদানা ওয়া আতবাহু মিন সিত্তাতি মিন শাওয়াল, যে সমস্ত লোকেরা রমজান মাসের রোজা রাখলো, রমজান শরীফের রোজার পর ওয়া আতবাহু সিত্তাতি মিন শাওয়াল, সেই সঙ্গে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো। রমজান শরীফের রোজার পর শাওয়াল মাসের জন্য সেই সঙ্গে আরো 6খানা রোজা সে পালন করল। ফাকান্নামা সামা দাহরা কুল্লুহু বিল কামাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা محمد اللهم مولانا محمد وعلى فكأنما صام الدهر كله بالكمال। সেজন্য পূর্ণ একটি বছর রোজা পালন করলো। সুবহানাল্লাহ পড়ে। রমজান শরীফের 30খানা রোজার পর যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জন্য পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করে থাকেন। কিভাবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে রয়েছে, প্রত্যেক ভালো কাজের জন্য, সওয়াবের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বদলা দান করবেন সেটা তার 10 গুণ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রমজান শরীফের রোজা পালন করলাম 30টা, রোজা যদি 29টাও হয় আল্লাহ তাআলার কাছে হিসাব হবে 30টারই। তাহলে প্রতি 1 রোজার জন্য আমাদেরকে 10 রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটি রোজার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 রোজার সওয়াব দান করেন, তাহলে 3 দশে 30 নাকি? 3 দশে 30। প্রতি 1 রোজার জন্য 10 গুণ সওয়াব দেওয়ার কারণে 30 রোজায় আমাদের 300 রোজার সওয়াব হয়ে গেল। 30 রোজায় কত রোজার সওয়াব আমরা পাইলাম? 300 রোজার সওয়াব পাইলাম। এখানে বলা হয়েছে
সোয়ামাদ্দাহারা কুল্লুহু বিল কামাল, সে যেন পূর্ণ একটি মাস রোজা পালন করলো। তাহলে এক বছরে কয়দিন হয়? 365 দিন। আচ্ছা, তাইলে রমজান শরীফের এক মাসের রোজার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 300 দিনের সওয়াব দান করলেন, আমরা সেটা পাইলাম। শাওয়াল মাসের 6টি রোজা রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো 60 দিনের সওয়াব দান করলেন। এবার কত হলো? 360। তাও তো বছরের আরো 5 দিন বাকি, 365 দিনে বছর। ওই 5 দিন রোজা রাখা মাকরু তাহরিমি, ঠিক আছে নি? এক বছরের মধ্যে কয়দিন রোজা রাখা মাকরু? 5 দিন। আপনাকে যেই 5 দিন রোজা রাখা মাকরু, ওই দিনগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 30 রোজা এবং 6 রোজার মাধ্যমে দান করে দিবেন। এজন্য কুল্লুহু বিল কামাল বলা হয়েছে এই কিতাবের মধ্যে। পূর্ণ এক বছরের সওয়াব ওই লোকটাকে দান করা হবে। ওয়াতাহুল্লাহু বিসিয়ামি কুল্লি ইয়াউমিন সাওয়াবা 40 ইয়াওমান। এখানে আল্লাহ রাসূল পাক আরো উল্লেখ করেন, রমজান শরীফের রোজার বিনিময়ে একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 40 দিন পর্যন্ত রোজা রাখার সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ থেকে আমরা এটাও জানতে পারলাম। আতাহুল্লাহু, দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামে, একটি রোজার জন্য, কুল্লে ইয়াউমিন সাওয়াবা 40 ইয়াওমান, সমস্ত রোজার জন্য 40 দিনের রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর কি করা হবে? ওয়া রাফা আনহু আযাবাল কবরে, এবং ওই সমস্ত রোজা পালনকারীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব দূর করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের সময় আল্লাহ রাসূল পাক যখন জানাজার নামাজ পড়তে গেলেন, তখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের জামাতের মধ্যে যায়া আল্লাহ রাসূল পাকের পা মুবারকের আঙ্গুলের নখের উপর ভর করে তিনি হাঁটতেছিলেন। আছে না এই ধরনের একটা উঁকি দেয়া হাঁটা কয় না মানুষ, যে পায়ের নখের উপরে ভর করে হাঁটতেছিলেন হুজুর পাক জানাজার নামাজে গিয়া। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন হাঁটতেছেন? পা মোবারকে কোনো সমস্যা, কোনো অসুখ আছে কি না? আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন যে 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতা? 70,000। যে কারণে মাটির মধ্যে পা ফেলে হাঁটার কোনো সুযোগ আমি পাইতেছি না, যে কারণে আমি এইভাবে হাঁটতেছি। এবং এই ফেরেশতারা এই জানাজার আগে পৃথিবীতে আর কোনোদিন আসে নাই। কিয়ামতের আগে এই পৃথিবীর এই ফেরেশতাগণ পৃথিবীতে আর কখনো আসবেও না। এমন 70,000 ফেরেশতা এই জানাজার মধ্যে শরীক হয়েছে। ইহতাজ্জাতিল আরশু, তার মৃত্যুর কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ফেরেশতাগণ জিজ্ঞেস করলো, মাবুদ এই অবস্থা কেন? আকাশ কেন, আরশ কেন কাঁপতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেয়,
আমার বন্ধু মুহাম্মদ সাল্লামের একজন সাহাবীর ইন্তেকালে এই আরশ এইভাবে কাঁপতেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ পড়লেন, কবরস্থ করলেন। কবরস্থ করার পর হুজুর পাক একটু বেজার হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর দেওয়ার পরে বেজার হয়ে গেলেন কেন? তখন হুজুর পাক বলতেছেন, তোমরা দোয়া করো, তার কবরে ভীষণ আযাব হইতেছে, তার কবরে আযাব হইতেছে, তোমরা দোয়া করো। সাহাবায়ে কেরামকে নিয়ে হুজুর পাক দোয়া করলেন, কবরে আযাব বন্ধ হয়ে গেল। এখন যিনি এত বড় একজন সম্মানিত মানুষ, যিনি রাসূল পাকের বন্ধু, যার লাশকে বুকে জড়ায় ধইরা রাসূল পাক নিজে কবরে নেমেছিলেন, যার ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, যার জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীর মধ্যে নাজিল হয়েছিল, তার কবরে কি হইতেছে? আযাব হইতেছে। হুজুর পাক কয়, লাউ নাজা সিদ্দাতিল কবরে সাদ ইবনে মাজ, যদি কেউ কবরে আযাব থেকে মুক্তি পাইতো তাহলে এই সাদ ইবনে মাজ কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যেত। এবার হুজুর পাক সাহাবীগণকে বললেন, চলো তার বাড়িতে যাই, তার ঘরের লোকদের কাছে জিজ্ঞেস করে দেখি কবর আযাবের কারণ কি। তখন তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো, এমন কি অপরাধ সে করেছিল যে কারণে তার কবরে আযাব হইতে পারে। তার স্ত্রী বললেন, আমার স্বামীর কোনো দোষ নাই, কোনো অপরাধ অন্যায় তিনি করেন নাই, তবে একটু অসুবিধা ছিল, তিনি ছাগল পালতেন। ছাগল তো অনেকগুলো একসঙ্গে লালন পালন করা হয়, ছাগলে চেনাইলে দেয় না, কিন্তু ছাগলের প্রস্রাব থেকে তিনি খুব একটা গুরুত্ব দিতেন না। ছাগলের প্রস্রাবকে তিনি গুরুত্ব দিতেন না, প্রস্রাব সেটা কাপড়ে আসতো, এজন্য তিনি কোনো পরোয়া করতেন না। আল্লাহ রাসূল পাক বললেন, প্রস্রাব থেকে সাবধান, সেই প্রস্রাব হচ্ছে কবরে আযাবের মূল কারণ। আল্লাহ রাসূল পাক বলতেছেন, এই রমজান শরীফের রোজা আপনাকে রাফা আনহু আযাব আল কবরে, এই রোজা আপনাকে কবরে আযাব থেকে রক্ষা করবে। এটা কি আল্লাহর তরফ থেকে আমাদের পাওনা কি কম পাওনা হবে? এটা অবশ্যই অধিক। এরপর একটা হলো ওয়াসিদ্দাতা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ওয়াল আহওয়াল, এবং হাসরের ময়দানের কঠোরতা আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা এই রমজান শরীফের রোজার পর শাওয়াল মাসের আর ৬টি রোজা রাখার সিদ্ধান্ত নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা পরে আসছেন সুন্নত পড়েন, মাইকটা সরায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما روي عن أبي هريرة رضي الله تعالى عنه قال: دخلت على عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وقد أغلق الباب على نفسه وهو يبكي، فقلت: يا أمير المؤمنين، أتبكي والناس في فرح؟ فقال: لو علم الفرح ما فرحوا. ثم جعل يبكي ويقول: إن كان من المقبولين فليفرحوا،
وإن كانوا من المطرودين فليبكوا فإني لا أدري من المقبولين أنا من المطرودين إخواني كل ليلة تصبح وكل يوم يمسي ينقضي من آمالكم وأنتم غافلون بطيب الخاطر والبال راح عنا رمضان وجاءنا شهر شوال وقد روي عن النبي صلى الله تعالى عليه وآله وسلم قال من صام رمضان وأتبعه 6 من شوال فكأنما صام الدهر كله بالكمال واسخوا إلى ذكر موعظ فهل رأيتم سلطانا دام أعطاه الله بصيام كل يوم ثواب 40 يوما ورفع عنه عذاب القبر وشدة يوم القيامة والأهوال وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا क्या मोहम्मद नाम है प्यारा रसूल अल्लाह का कुछ न कुछ तो मिल जाए सदका रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا أما بعد محترم हाज़रीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू আপনাদের সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলার কিছু বাণী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। এখানে উল্লেখ করা হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন। রুবিয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত قال دخلت على عمر بن الخطاب رضي الله تعالى عنه তিনি ইরশাদ করেন ইয়াউমাল ঈদে ঈদের দিন রমজান শরীফের রোজার পরের ঈদের দিন আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলতেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে এই উমর আমার পরে নবী হইতেন। লা নবী আবাদি, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা বলার কারণে বোঝা গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে পৃথক একটা মর্যাদার অধিকারী, এটা আমরা বুঝতে পারলাম। ঈমান এবং আমল আখলাকের দ্বারা তিনি আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। তাহলে সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং আমলের বিষয়ে দুনিয়ার কোনো মুসলমান সন্দেহ করতে পারে না। ঠিক তদ্রূপ আমরাও উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঈমান আমলের বিষয়ে আমাদের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নাই। তিনি আমলের দিক দিয়া সর্বোচ্চ তবকার মানুষ ছিলেন, মুকাররাবিন শ্রেণীর লোক ছিলেন তিনি। আর মুকাররাবিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী লোকদের মধ্য থেকে বেশি সংখ্যক মানুষ মুক্তিপ্রাপ্ত হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসহাবু শিমালে মা আসহাবু শিমাল বলতেছেন, বাম দিকের অধিবাসীগণ, এদের দুঃখ কষ্টের কোনো সীমানা থাকবে না। কি পরিমাণ দুঃখ কষ্ট এদের হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাদের দুঃখের কথা এই কথার মধ্যে আলোচনা করেন নাই, শুধু এতটুকুই তিনি বলেছেন তাদের দুঃখের কোনো সীমানা নাই।